वेलकम बैक टू माई चैनल राम मौसुमी सिम्पल लाइफस्टाइल। सबाई केमन आছেন आशा করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন। মৌসুমীর আরও একটি নতুন ভিডিও শুরু করছি আজকে। এখন বাজে হচ্ছে 11:30। তো আজকে আমার রান্না করতে দেরি হয়েছে, তো আজকে টুকটাক ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। রান্না ভাত হচ্ছে, আর প্রভু এইমাত্র বাজার থেকে ফিরলেন, তো সেই জন্য একটু আমার রান্না করতে আজকে দেরি হয়ে গেছে। তো বাড়ির সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি সকালবেলায় স্নান করে নিয়েছি, পূজা দিয়ে দিয়েছি, সমস্ত কাজ কমপ্লিট ছিল। একটু ভিডিও এডিট করছিলাম, তারপর প্রভু বাজার থেকে এলেন আর এখন রান্না করব। আর আজ তো সানডে, জানেন সানডে দিন চিকেন হয় বেশিরভাগ বাড়িতেই। তো আমাদের সোমবার দিন বেশি হয়। তো আজকে যেহেতু সানডে প্রভু বাড়িতে মানে নাইট ডিউটি করে এসেছেন, সেই জন্য বাড়িতে আসেন, সেই জন্য আজকেই হয়ে যাচ্ছে। তো মাম্মাম রবিবার হলে একটু চিকেন না হলে ওর হয় না, কিন্তু ওর বাবা বুঝিয়ে সুঝিয়ে রবিবারে মাছ খায় আর অন্যান্য দিন সোমবার করে বুধবার করে চিকেন খায়। তো যাই হোক, প্রভু এনেছে হয়ে গেল। প্রচণ্ড গরম পড়ে গেছে। আজকে দুপুরের কি মেনু সেটা সবজিতেই আপনাদেরকে দেখিয়ে দিই। দেখছেন এই যে কি বড় নোটের গাছ নিয়ে এসেছে। এই নোটের গাছটা আপনারা কারা কারা খান, এর একটা রেসিপি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, রেসিপি ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এটাকে এখন কাটবো, সর্ষে পোস্ত বাটা দিয়ে রান্না হবে। চিকেন নিয়ে এসেছে, এই যে এখানে নিয়ে এসেছে হচ্ছে চিকেন, আর প্রভু এখানে ছাড়িয়ে দিচ্ছে রসুন। আর মাম্মা মন খারাপ করে বসে আছে, ও নাকি যাবে মামা বাড়ি। এখন মামা বাড়ি যাবে, ওর দিদুন যেতে বলেছে, ও নাকি মামার বাড়ি এখন যাবে রোদ্দুরে, যেতে দিইনি বলে মুখ ভার করে বসে আছে। চলুন তাহলে রান্নাটা কমপ্লিট করে নিই, আপনারা সবাই ভিডিওটা দেখতে থাকুন। এখানে মাংসটা কষানো হচ্ছে, আজকে এই যে ভেজে মাংসটা রান্না করেছি। আর এখানে এই যে নোটে ডাটা চচ্চড়ি সর্ষে পোস্ত দিয়ে আজকে রান্না হচ্ছে। তো এই যে রান্না কমপ্লিট হয়ে গেল, চিকেনটা হয়ে গেছে, নামাবো। আর এখানে এই যে এটাও হয়ে গেছে, নামাবো। তো চলুন এবার খাওয়া দাওয়া করে নেওয়া যাক। না, তার আগে এই যে গ্যাসটা পরিষ্কার করব আর বাসন মেজে নেব। আপনাদের সাথে তো আর একসাথে খেতে পারবো না, ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে কথা বলছি। আপনাদের সঙ্গে তো আর আমি কথা বলতে পারবো না, আমি কি খাচ্ছি আপনারা দেখছেন, আমি কি করছি, কিন্তু আপনাদেরকে তো আমি আর দেখতে পাচ্ছি না, তাই না বলুন? যেটুকু কাজ বাকি আছে কমপ্লিট করে নেওয়া যাক। বলেছিলাম কয়েকটা ভালো বেগুনের চারা আনতে, তো 2 টাকা পিস বেগুনের চারাগুলোকে নিয়ে এসেছিল, বলেছিল দেখো এইগুলোতে কি হয়। যত্ন করছি, জানি না কি বেগুন হবে বন্ধুরা। এই যে ফুল ধরেছে, তো আপনাদের সঙ্গে শেয়ার করছি, বড় হলে আবারও শেয়ার করবো। বিকালের দিকে সেরকম কাজ থাকে না, তো গাছের গোড়াগুলো একটু দুজনে মাটি দেব। জল ভরে নিয়েছি, গাছের গোড়ায় মাটিগুলো দুজনে মিলে দিলাম। তো একটু বসা যাক এবার। এখন নাকি ওখানে বসবে, বসাই তো শেষ করে দেবে। ভাবছিলাম শর্ট ভিডিও বানাবো, আর ভালো লাগছে না। আলুর কাবলি ভীষণ খেতে ইচ্ছে করছিল জানেন তো, তাই বাড়িতে আলু সিদ্ধ ছিল, দুপুরে রান্না করেছিলাম না, আলু সিদ্ধ দিয়েছিলাম, সেটা থেকেই বানিয়ে নিলাম। দারুণ টেস্ট হয়েছে। মেয়েটা বড় হয়ে গেছে, এই যে ম্যাগি খেয়ে প্লেটটাকে ধুয়ে নিল। এখন বুঝলাম, আপনারাই বলুন বড় হয়েছে কি না। তো রোজ রোজ এক কাজকর্ম কি আপনাদের সঙ্গে শেয়ার করব বলুন তো।
তবুও যতটুকু পারলাম শেয়ার করলাম। আপনারা দেখুন ভালোবেসে। রান্না খাওয়া প্রত্যেক দিন জ্বালা, জানেন তো। কি খাবো কি রান্না হবে, এখন কি রান্না হবে, রাতে কি রান্না হবে, এটা প্রতিদিনের। তো মেয়ের বাবাকে বললাম যে কি খাবে রাতে, বললো যেটা ইচ্ছা বানাও, কোনো ব্যাপার না, খেয়ে নেবো। মেয়ে বললো মা লুচি আলুর দম বানাও। একটু চা বানিয়ে খেয়ে আলুটা সিদ্ধ করে নিয়েছি, এখনো কষা হয়নি। আর এই যে ময়দা মেখে নিয়েছি, আর এখন লুচিটা ভাজা হচ্ছে। রাতের দিকে হালকা খাবার ঠিক আছে, আমার তো আবার ওই ওষুধের জীবন, আমার সহ্য হবে না। কিন্তু মেয়ে খেতে চাইলো, বানাতেই হবে। অল্প করে বানিয়ে নিলাম, কমপ্লিট হয়ে গেল রাতের রান্না। চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, সুন্দর সুন্দর কমেন্টগুলো উপহার স্বরূপ কমেন্ট বক্সে দিয়ে যাবেন। শুভরাত্রি।